ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 12 স্টুডেন্ট, যারা ফার্স্ট সেমিস্টার এই মুহূর্তে পড়াশোনা শুরু করে দিয়েছো, তাদের জন্য আমি ইংরেজিটা শুরু করেছিলাম, যার প্রথম অধ্যায় ছিল তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। ইতিমধ্যে তোমাদের দুটো ভিডিও আমি এই পার্টটাকে, এই যে চ্যাপ্টারটাকে আমি তিনটে পার্টে ভাগ করে নিয়েছিলাম। প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট তোমাদের কিন্তু ভিডিওতে আমি দিয়ে ফেলেছি। অর্থাৎ আজকে আমি শুরু করব তৃতীয় পার্ট এবং ফাইনাল পার্ট। আজকে আমরা দেখে নেবো এরপর ঘটনাগুলো কি ঘটছে আসলে। তো আমরা এটা দেখেছিলাম একটা রোমান্টিক গল্প, রাস্কিন বন্ড। যারা এই রাস্কিন বন্ড যে তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে এই গল্পটা লিখেছেন, খুব সুন্দর একটা রোমান্টিক গল্প। সেজন্য গল্পটি পড়তে অনেকের ভালো লেগেছে, আশা করি ভালো লাগবে। আর আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি বা করে দিচ্ছি সেক্ষেত্রে তো বুঝতেই পারছো আসলে গল্প কোন দিকে মোড় নিচ্ছে। তাহলে আমরা দেখেছি কত দেউলিতে তার একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল যে কিনা ঝুড়ি বিক্রি করতো। সেখান থেকে দ্বিতীয়বার ফেরার পথে যখন দেখা হলো তখন কত বললো মেয়েটিকে যে আমাকে দিল্লি চলে যেতে হবে। মেয়েটি বললো না, আমাকে কোথাও যেতে হবে না। তারপর সে যখন ভাবলো আবার তাকে দেখবো, তাকে কি বলবো না বলবো, ভয় ভয় ছিল, চিন্তিত অবস্থা ছিল, আমরা দেখেছিলাম। এখন আমরা নেক্সট পার্ট চলে আসি। দেখো 63 পেজ চলে এসো। আমরা পড়ে ফেলেছিলাম এই পেজে 63 পেজে তিনটা প্যারা আমরা শেষ করে ফেলেছি, আজ নার্ভাস থেকে নিয়ে মাই ফিলিংস পর্যন্ত। আজকে তার নেক্সটটা শুরু হচ্ছে। যারা আগের ভিডিও দুটো দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিও দুটো দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। দেখো কি বলছে এরপরে। The train came to Delhi. দেউলিতে ট্রেন আসলো and I looked up and down the platform. এবং আমি প্ল্যাটফর্মের সামনে পেছনে দেখলাম, আগে পিছে দেখলাম, but I could not see the girl anywhere. কিন্তু মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। বুঝতে পারছো? প্রথমবার দেখা পেয়েছিল, দ্বিতীয়বার ফেরার পথে দেখা পেয়েছিল, কিন্তু এবারে আর দেখতে পেল না। I opened the door. আমি দরজাটি খুললাম and stepped off the footboard. এই যে দরজা থেকে, ট্রেন থেকে নামার যে ফুটবোর্ডটা হয়, পা রাখার জায়গাটা হয়, সেটা হচ্ছে ফুটবোর্ড। সেখান থেকে নামলেন। I was deeply disappointed. কথক বলছেন আমি গভীরভাবে হতাশ হলাম and overcome by a sense of foreboding. এই foreboding দেখতে পাচ্ছি, এর মানে হচ্ছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা। অর্থাৎ আগামী কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের মধ্যে কি হতে চলেছে, হয়তো কিছু একটা বাজে কিছু ঘটতে চলেছে, সেরকম একটা দুশ্চিন্তা, সেটা হচ্ছে ফোরবোর্ডিং। তাহলে এখানে বলছে ওভারকাম বাই আ সেন্স অফ ফোরবোর্ডিং, আমি একটা দুশ্চিন্তা অবস্থায় পড়ে গেলাম। আই ফেল্ট, আমি অনুভব করলাম, আই হ্যাড টু ডু সামথিং, আমাকে কিছু একটা করতে হতো। আমি ভাবলাম আমাকে কিছু করতে হতো। এন্ড সো আই র্যান আপ টু দা স্টেশন মাস্টার। কি করলাম? সেই জন্য আমি স্টেশন মাস্টারের দিকে ছুটে গেলাম। এন্ড সেড, এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটিকে চেনেন? হু ইউজ টু সেল বাস্কেট ফেয়ার, যে এখানে ঝুড়ি বিক্রি করতো। স্টেশন মাস্টার সুযোগ দিয়ে প্রশ্নটা করছে। নো আই ডোন্ট, না আমি চিনি না, আমি জানি না। সে স্টেশন মাস্টার বললো আমি জানি না। and you had better get on the train, বলছে and you had better get on the train, তোমার ভালো হবে তুমি যদি ট্রেনে উঠে পড়ো। if you don't want to be left behind, যদি তুমি ট্রেনটি ছাড়তে না চাও তাহলে তোমার ভালো হবে তুমি ট্রেনে উঠে পড়ো, কারণ এরপর ট্রেন ছেড়ে দিলে তুমি কিন্তু আর ট্রেন পাবে না, এটাই লাস্ট ট্রেন। সেজন্য যখন বললো আপনি মেয়েটিকে চেনেন কিনা, এই প্রশ্ন করার পর কিছুটা সময় অতিবাহিত হয়েছে, কত স্টেশন মাস্টার বলছে আমি তো চিনি না মেয়েটিকে, তো তোমার পক্ষে ভালো হবে তুমি এখনই ট্রেনটা ধরে ফেলো, কারণ এরপরে ট্রেন ছুটে গেলে তুমি কিন্তু ট্রেনটি আর পাবে না। বাট আই পেস্ট আপ এন্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু কি করলাম, আমি প্ল্যাটফর্মে এধার ওধার ঘুরে বেড়াতে লাগলাম, খুঁজতে লাগলাম। এন্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অফ দ্য স্টেশন ইয়ার্ড, এবং স্টেশন চত্বরে যে রেলিং গুলো হয় সেই রেলিং এর ফাঁক দিয়ে আমি বাইরেটা দেখতে লাগলাম। আসলে মেয়েটিকে খুঁজতে লেগেছিল। What I saw, আমি যা দেখতে পেলাম, was a mango tree, তার মধ্যে একটা আম গাছ ছিল, and a dusty road, একটা ধুলো মাখা রাস্তা, leading into the jungle, যে রাস্তাটা জঙ্গলের মধ্য দিয়ে প্রবেশ করে গেছে। Where did the road go? তিনি নিজেকে প্রশ্ন করছেন রাস্তাটি কোথায় গেল, রাস্তাটি কোথায় যায়। The train was moving out of the station, সেই মুহূর্তে ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছে, ট্রেন কিন্তু আস্তে আস্তে মুভ করছিল। And I had to run up to the platform, এবং আমাকে কি করতে হলো, প্ল্যাটফর্মে ছুটে যেতে হলো। and jump for the door of my compartment, আমার কামরার বসার জন্য, আমার ট্রেনটাকে ধরার জন্য আমাকে দরজায় ঝাঁপাতে হলো। then as the train gathered speed, তখন আস্তে আস্তে তারপরে ট্রেনটার গতিপ্রাপ্ত হলো and rushed through the forest, এবং দ্রুত গতিতে জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করলো। I said brooding, brooding মানে হচ্ছে চিন্তা করা, দুশ্চিন্তা করা হচ্ছে ব্রোডিং। লিখে নাও খাতায়,
I sat boarding in front of the window, এবং যখন মেয়েটাকে দেখতে পেলাম না তখন আমি জানলায় বসে তার জন্য খুব দুশ্চিন্তা করতে লাগলাম, অর্থাৎ চিন্তা করতে লাগলো, গভীরভাবে চিন্তা করতে লাগলো জানলার পাশে বসে। What could I do? বলছে আমি কি করতে পারতাম about finding a girl, ওই মেয়েটিকে খোঁজার জন্য I had seen only twice, যাকে মাত্র আমি দুইবার দেখেছি। কথক বলছেন যাকে মাত্র আমি দুইবার দেখেছি তার জন্য আর কি বা করতে পারতাম, তাকে খুঁজে পাওয়ার জন্য আর কি বা করতে পারতাম। Who had hardly spoken to me, যার সঙ্গে আমার খুব অল্প কথা হয়েছে। হার্ডলি মানে যেটা বলে যার মানে হচ্ছে প্রায় নেই, প্রায় নাই এর দিকে, মানে খুব কম কথা হয়েছে। and about whom, এবং যার সম্পর্কে I knew nothing, আমি কিচ্ছু জানি না। absolutely nothing, সত্যি কিচ্ছু জানি না। but for whom, কিন্তু যার জন্য I felt, আমি অনুভব করেছি a tenderness, একটা স্নেহ, একটা ভালোবাসা, and responsibility, এবং একটা দায়িত্ব that I had never felt before, যেটা এর আগে আমি কখনোই কিন্তু অনুভব করতে পারিনি। যে মেয়ে সম্পর্কে স্টেশনে দেখা, এক ঝলক দেখা, প্রথম দেখাতেই ভালোবাসা, যাকে মাত্র দুইবার দেখেছে, তার প্রতি একটা মায়া, একটা মমতা, একটা ভালোবাসা কাজ করেছে, একটা স্নেহ কাজ করেছে, এবং কবি বুঝতে পেরেছেন তার প্রতি সে দায়িত্বটা কিভাবে পালন করতে চায়। দায়িত্ব স্নেহ তিনি অনুভব করেছেন, যেটা এর আগে কখনো কিন্তু করেননি কারোর জন্য। বুঝতে পারছো ভালোবাসা কতটা গভীর এখানে কথকের মনে কাজ করছে। My grandmother was not pleased, আমার দিদা খুশি হতে পারেননি with my visit after all, এই যে আমার আসাতে দিদা খুশি হতে পারেনি, because কারণটা কি, I didn't stay at her place more than a couple of weeks, কারণ আমি তিনার বাড়িতে মানে দিদার বাড়িতে 2 সপ্তাহের বেশি থাকতে পারিনি। কাপল মানে জোড়া, দুই জোড়া, অর্থাৎ 2 সপ্তাহ, 2 সপ্তাহ বেশি থাকতে পারিনি। যে লেখক, যে কথক গ্রীষ্মের ছুটিতে আসতেন, 2 মাসের বেশি থাকতেন, সে কথক 2 সপ্তাহ বেশি থাকতে পারলেন না, কারণ তার মনে তীব্র ইচ্ছা জমেছিল মেয়েটিকে খুঁজে পাবো কিভাবে, দেখা পাবো কিভাবে। তার মন অস্থির হয়ে গিয়েছিল, চঞ্চল হয়ে গিয়েছিল। I felt restless, আমি অস্থিরতা বোধ করলাম। and ill at ease, ill at ease হচ্ছে একটা ফ্রেজ, এর মানে হচ্ছে আনকমফোর্টেবল, অর্থাৎ যে নিজেকে আরামদায়ক ভাবতে পারে না, অস্থিরতা বোধ করে, চঞ্চল বোধ করে। ঠিক আছে, নিজেকে চঞ্চল বোধ করছিল, না খাওয়া না গাওয়া, কোনো কিছুতে মন লাগাতে পারছিল না, শুতে পারা, না শুতে পারছিল না খেতে পারছিল, সবকিছু বন্ধ হয়ে গেছিল, সবকিছু অরুচি হয়ে গেছিল। ভালোবাসা হলে এরকমই কাজটা করে। So I took the train back to the place, তাই আমি সমভূমিতে যাওয়ার জন্য আবার ট্রেন ধরলাম, meaning to ask, এই উদ্দেশ্যে, to ask জিজ্ঞেস করার জন্য, further questions, আরো কিছু প্রশ্ন, of the station master দেউলি, দেউলিতে থাকা স্টেশন মাস্টারকে আরো কিছু প্রশ্ন করার জন্য আমি সমভূমিতে যাওয়ার জন্য আবার ট্রেন ধরলাম। দিদা বাড়িতে থাকলেন না, দিদা খুব রাগ করলেন। But at Deoli there was a new station master, কিন্তু দেউলিতে দেখা গেল একটা নতুন স্টেশন মাস্টার এসেছেন, আগেরটা কিন্তু ছিলেন না। The previous man had been transferred to another post within the past week. কেমনটা লাগে বলতো, যে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করতে যাব সেটা বদলি হয়ে গেছে। তাই বলছে এখানে আগের লোকটি, আগের স্টেশন মাস্টারটি বদলি হয়ে গেছে অন্য একটা পোস্টে এই সপ্তাহ খানেকের মধ্যে, গত সপ্তাহের মধ্যে। তাহলে এখানে একটা নিরাশা কাজ করলো, মেয়েটিকে তাহলে খুঁজে পাবে কিভাবে। The new man didn't know anything, আর নতুন লোকটি কিছুই জানতো না about the girl, ওই মেয়েটি সম্পর্কে, who sold baskets, যে ঝুড়ি বিক্রি করতো। I found the owner of the tea stall, আমি চায়ের দোকানের মালিককে এবারে দেখতে পেলাম। প্রথমবার কিন্তু চায়ের দোকানে গিয়েছিল, মালিককে দেখতে গিয়েছিল না, মালিককে দেখতে পাইনি, কারণ মালিক চা দিতে কিন্তু ব্যস্ত ছিল। এবারে কিন্তু চায়ের দোকানের মালিকের সঙ্গে দেখা হলো, দেখতে পেয়েছে। লোকটি কেমন ছিল বলছে, স্মল, ছোটখাটো একটা লোক, শ্রিভেলড আপ ম্যান, চামড়া কুচকে যাওয়া একটা লোক, ছোটখাটো চামড়া কুচকে, মানে বয়স হয়ে গিয়েছে, চামড়া গুলো কুচকে গেছে। ওয়ারিং গ্রিজি ক্লোথ, এবং তেল চিটচিটে কাপড় পরেছিল, জামা পরেছিল, তৈলাক্ত জামা। কেন এমনটা হয়ে থাকে, যখন দেখবা অনেক দিন ধরে কাজ করলে দোকানদারেরা, যারা তেল ভাজা বিক্রি করে, ম্যাক্সিমাম যারা চা বিক্রি করে, যারা অমলেট বিক্রি করে, তারা কি করে, ওই হাতের কাজ করতে করতে হাতে যে নোংরা ফোংরা লেগে থাকে না, ওই জামা গায়ে মুছে নেয় আর কি, সেই জন্য জামাটা তেল চিটচিটে হয়ে গেছে। আর asked him, তাকে জিজ্ঞেস করলেন, if he knew anything, সে কি কিছু জানে, about the girl in the basket,
যে ঝুড়ি বিক্রি করতে সে ঝুড়ি আর মেয়েটিকে সে কি জানে? বলছে ইয়েস। লেখকের মনে খুশির হাওয়া বয়ে গেল, ইয়েস জানি তো। দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার, এখানে ওরকম একটা মেয়ে তো এখানে আসতো, আমি দেখেছি। আর রিমেম্বার পার্টি ভালোভাবে মনে করছি। আবার লেখকটা খুশিতে রাখবো, এই তো খুঁজে পেয়েছি, ওর মেয়েটিকে পেয়ে যাবো তো হয়। সে বলল বাট, কিন্তু she has stopped coming now। এই মুহূর্তে যে কথাটা বললো সেটা কথাকে কিন্তু পুরোটা ঘাবড়ে দিল, যে সে কিন্তু আশা বন্ধ করে দিয়েছে। তাহলে এখানে চাই যখন লোকটা মেয়েটিকে চিনতো, বা সে কিন্তু আশা বন্ধ করে দিয়েছে। এই কথাটা শোনার পর কথকের মনের অবস্থাটা কেমন হয় ভাবতে পারছো? Yes, there was such a girl here, I remember quite well, he said, but she has stopped coming now। সে তো আশা বন্ধ করে দিয়েছে। Why? কেন? I asked। লেখক জিজ্ঞেস করছেন কেন? What happened to her? তার সঙ্গে কি এমন হয়েছে? How should I know? said the man। লোকটি বলছে আমি কিভাবে জানবো বলুন তো? আমি কি তার কেউ হয় নাকি? আমি চাচা হয় না, মামা হয় না, কাকা হয় না, বাবা হয়, আমি কি হই? আমি কিভাবে বলতে পারবো? She was nothing to me। সে তো আমার কি হয় না, তাহলে আমি কিভাবে জানবো? Turn over the page number 64। And once again I had to run for the train। এবং আমি আবারও একবার ট্রেনের জন্য দৌড়ালাম, ট্রেন ধরার জন্য। As দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যেমনটা করে দেউলি প্ল্যাটফর্মটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছিল। পিছিয়ে যাওয়ার কারণ কি? কারণ ট্রেনটা সামনের দিকে এগোচ্ছে। ট্রেন সামনের দিকে এগোলে প্ল্যাটফর্ম পিছিয়ে যাবে, সেজন্য বলছি প্ল্যাটফর্মটা পিছিয়ে যাচ্ছিল। I decided, আমি স্থির করলাম, that one day, যে আমি একদিন I would have to break journey there। আমি একদিন ওখানে থামবো, আমার যাত্রায় ভঙ্গ দেব। Spend a day in the town, শহরে একদিন কাটাবো। Make inquiries, খুঁজে বেড়াবো, অনুসন্ধান করবো। And find the girl, মেয়েটিকে খুঁজবো। Who had stolen my heart, যে আমার মন চুরি করেছে, আমার হৃদয়টাকে চুরি করে নিয়েছে, তাকে আমি এই শহরে একদিন খুঁজবো। Nothing but a look from her dark impatient eyes, শুধুমাত্র ফেলে গেছে একটা দৃশ্য, একটা মুখাবব, তার মুখে একটা দৃশ্য, যে দৃশ্য মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাব পড়েছে সেটা হচ্ছে তার ঘন কৃষ্ণ কালো রঙের চোখ এবং impatient eyes, অস্থির একটা চোখ। চিন্তা করো, যে মেয়েটা কতটা মন চুরি করে নিয়ে গেছে, শুধু ফেলে গেছে একটা মুখ, আর সেটা কালো কৃষ্ণ চোখের একটা অস্থিরতা। কতটা গভীর তার ভালোবাসা, কতটা গভীর তার চাহনি, সে চাহনি তিনি এখন মনে মনে পুষে রেখেছেন। With this thought, আর এই ভাবনার সাথে সাথেই I consoled myself, আমি নিজেকে স্থির করলাম, throughout my last term in college। আমার কলেজ যখন প্রায় শেষ, কলেজ টার্মিনেশন পরীক্ষা যখন শেষ, I went to Dehra again, আমি আবারও দেহরায় গেলাম। in the summer, সেই গ্রীষ্মের ছুটিতে। and when, এবং যখন in the early hours of the morning, সকালবেলা সেই প্রথম সময়টুকুটা, the night train drew into the station, সেই রাতের ট্রেনটা দিল্লিতে আস্তে আস্তে ঢুকছে। I looked up and down the platform, আমি আবারও এপাশ ওপাশ দেখলাম, আগে পিছে দেখলাম, for signs of the girl, কি মেয়েটাকে দেখা যায় কিনা, মেয়েটার ছায়া দেখা যায় কিনা, সেটা জানতে পেরে I wouldn't find her, এটা জানি যে আমি তাকে খুঁজে পাবো না। I wouldn't find her, আমি তাকে খুঁজে পাবো না, তারপরেও but hoping just the same, কিন্তু আশাই রইলাম। বলে না, আশাই বাঁচে চাষা। সে আশা করেছেন যে আমি দেখবো, আমি দেখতেই থাকবো, কারণ আমি জানি, আমি আশা করেছি যে কোনো না কোনো একটা দিন মেয়েটার আমি দেখা পাবো। যদি দেখা নাও পায় তাহলেও আমি আশা করে বসে থাকবো। লেখক এখানে কিন্তু স্থির করে নিয়েছেন। somehow, কোনোভাবে, I couldn't bring myself to break journey at দেউলি, কোনোভাবে, কোনো কারণের জন্য হলেও আমি কিন্তু দেউলি স্টেশনে আমার যাত্রা ভঙ্গ দিতে পারিনি, মানে নামতে পারিনি। and spend a day there, এবং একটা দিনও কাটাতে পারিনি। ব্র্যাকেটে বলছে দেখো, if it was all fiction or a film, যদি এটা কোনো কাল্পনিক গল্প হতো অথবা সিনেমা হতো, I reflected, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing। পুরো বিষয়টার জন্য আমি ওখানে কি হতো? I would have got down, আমি নামতাম, আমি রহস্য উন্মোচন করতাম, এবং একটা সুন্দর, একটা উপযুক্ত একটা শেষ পর্যায়ে পুরো জিনিসটা একটা শেষ দেখতাম। কবি এখানে বলছেন, ব্র্যাকেটে ভাবছেন, মনে মনে ভাবছেন, বলছেন না যে এটা যদি কোনো কাল্পনিক গল্প হতো বা এটা কোনো ফিল্ম হতো, সিনেমা হতো, অবশ্যই আমি নামতাম, আমি রহস্য উন্মোচন করতাম যে মেয়েটি কেন স্টেশনে আসে না। আমি একটা যোগ্য, একটা সুন্দর, একটা উপযুক্ত এন্ডিং দেখতাম।
I think I was afraid to do this. আমার মনে হয় আমি এটা করতে ভয় পেয়েছিলাম। I was afraid, আমি ভয় পেয়েছিলাম of discovering, এটা খুঁজতে what really happened to the girl, যে মেয়েটির সঙ্গে আসলে কি হয়েছে এটা জানার জন্য সত্যি আমি ভীত ছিলাম। কারণটা কি বলছে, দেখো, perhaps হতে পারে she was no longer in Deoli, দেউলিতে আর থাকে না। perhaps হতে পারে she was married, সে বিয়ে করে ফেলেছে, সে বিবাহিত। perhaps he had fallen ill, হতে পারে সে অসুস্থ ছিল। তারপরে দেখো ডট 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 দিয়েছে, মানে তারপরেও কিছু একটা হয়েছিল। হতে পারে সে পালিয়ে গেছে, হতে পারে সে স্বামী পরিবার সংসার নিয়ে অন্য কোথাও চলে গেছে, অনেক কিছু হতে পারে। কই ভাবছেন তিনি এই জন্যই ভয় পেয়েছিলেন যে আমি যদি মেয়েটিকে খুঁজতে গিয়ে দেখি এবং জানতে পারি যে মেয়েটি বিবাহিত, মেয়েটি আর নেই, মেয়েটি চলে গেছে, মেয়েটি ভেঙে গেছে, মেয়েটি অসুস্থ, তাহলে এই জিনিসগুলো আমি কিন্তু সহ্য করতে পারতাম না, আমি কিন্তু এটাকে বহন করে নিতে পারতাম না, কিছুতেই মেনে নিতে পারতাম না। কারণ মেয়েটির কাছে কিন্তু কতক্ষণে মেয়েটিকে অত্যন্ত ভালোবেসে ফেলেছে, সেই জন্য এই কাজটা করতে ভয় পাচ্ছিল। কোন কাজটা? না ট্রেন থেকে নামাটা, দেউলিতে একদিন কাটানোটা, মেয়েটাকে অনুসন্ধান করাটা। পরে দেখো বলছে, দেখো, ইন দ্য লাস্ট 2 years, গত কয়েক বছরে আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইম, দেউলিতে আমি অনেকবার আসা যাওয়া করেছি। এন্ড I always look out of the carriage window, এবং জানলা দিয়ে অনেকবার দেখেছি। half expectancy, কিছু অর্ধেক আশা নিয়ে আমি দেখেছি। behind the station walls, now see the same unchanged face smiling up at me, যারা মনে হচ্ছিল সেই অপরিবর্তনশীল মুখটা এখনো আমার দিকে তাকিয়ে হাসছে। আমি অনেকবার স্টেশনে আসা যাওয়া করেছি, আমি এদিক ওদিক দেখেছি, মেয়েটি ছিল না, কিন্তু আমার মনে হয়েছে, কথক বলছেন, যে তার মুখটা আমার কাছে সবসময় ভেসে ওঠে, সেই মুখটা, যে মুখটা কিন্তু সবসময় হাসে। আই ওয়ান্ডার, আমি অবাক হই, হোয়াট হ্যাপেন্স ইন দিল্লি, দেউলিতে এমন কি ঘটে, কি হয়? স্টেশন, ওই যে স্টেশন আছে, দেয়ালটা আছে, ওই দেয়ালের উপরে কি হয়? বাট আই উইল নেভার ব্রেক জার্নি দেয়ার, কিন্তু আমি আর কখনোই আবার যাত্রায় ভঙ্গ দিতে পারিনি, আমি আর ট্রেন থেকে নামতে পারিনি এটা খোঁজার জন্য। ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার গেমটাকে নষ্ট করে দিতে পারতো, এটা আমার গেমটাকে নষ্ট করে দিতে পারতো। কোন গেমটা? এই জীবনের খেলার গেমটা। আমি এই জন্যই যাইনি, গিয়ে দেখি মেয়েটা কিছু হয়ে গেছে, আমি সহ্য করতে পারতাম না, আমার জীবনের গেমটা, জীবনটাই ব্যর্থ হয়ে যেত, জীবনটাই নষ্ট হয়ে যেত, এই গেমটা হতে পারে নষ্ট হতে পারতো। তাই কথক যাত্রায় ভঙ্গ দিতে পারেনি, সাহস খুলতে পারেনি। I prefer to keep hoping and dreaming, আমি তার সাথে বেশি স্বপ্ন দেখাটাকে এবং আশা করাটাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। আমি স্বপ্ন দেখতাম মেয়েটির জন্য, আমি আশা করতাম মেয়েটির জন্য, কোন না কোনো একদিন আমি দেখা পাবো, আর এই আশার জন্য আমি বারবার কিন্তু স্টেশনে আসা যাওয়া করি। and looking out of the window up and down, আমি জানলার ইধার উধার এপাশ ওপাশ সামনে পেছনে দেখি that lonely platform, একাকী একটা প্ল্যাটফর্ম, waiting for the girl with the baskets, সেই ঝুড়ি হাতে নিয়ে, ঝুড়ি নিয়ে যাওয়া সেই মেয়েটির জন্য অপেক্ষা করছে। কবির ভাবনা, কবির অনুভূতি কতটা গভীর, একজনের পক্ষে, একজন মানুষের পক্ষে ভাবনা কতটা গভীর হলে তার মনে সে জায়গা করে নিতে পারে, তার মনটাকে সে চুরি করে নিয়ে যেতে পারে এবং এক দেখাতেই তার ভালোবাসা জন্মে যেতে পারে। ভালোবাসা শুধু ভালোবাসা নেই, তাকে আগলে রাখার নামই হচ্ছে ভালোবাসা। কবি এখানে বুঝতে চেয়েছেন, আমি তার যদি দেখা নাও পাই, তাহলে এটা ভেবেই কাটিয়ে দেবো যে সেই স্টেশন আছে, কোনো না কোনো একদিন দেখা তার পাবই। আই নেভার ব্রেক মাই জার্নি এট দেউলি, আমি কখনোই দেউলিতে আমার যাত্রা ভঙ্গ করতে পারিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি যতবার পেরেছি আমি ততবার এখানে আসা যাওয়া করতে পারি। কারণ আমার একটাই আশা, মেয়েটিকে আমি দেখতে পাই মনের চোখ দিয়ে। হয়তো এমনও হতে পারে কোনো না কোনো একদিন তার জীবন দশায় যতদিন বেঁচে আছে, হয়তো জীবনে কোনো একটা সময় তার দেখা হতে পারে। এই ভাবনা নিয়ে সে তার পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছে, কথক এখানে বলছেন। তাহলে বুঝতে পারলাম এই যে একটা সুন্দর একটা এন্ডিং, হতে পারে একটা ট্র্যাজেডি, হতে পারে একটা বিয়োগান্তক নাটক, হতে পারে একটা বিয়োগান্তক গল্প, সব গল্পের মেইন থাকবে এমন তো নয়। একটা ছোট গল্প কাকে বলা হয়েছে? অন্তরে অতৃপ্তি রবে, সামনে করে মনে হবে শেষ হয়েও হইল না শেষ। এখানে ফুটিয়ে তোলা হয়েছে রাতের ট্রেন দেউলিতে নিচ্ছে সকালবেলা ভোর 5টায়, এখানে ফুটিয়ে দেওয়া হয়েছে সেই দেউলি স্টেশনে এক ঝলক মেয়েটির এক ঝলক, কথকের মনে কতটা জায়গা করে নিতে পারে।
একটা পুরো ঘটনা কত সুন্দর, কত রোমান্টিক, কত ভাবটা বিলাস তার মধ্যে হয়েছে, ভাব বিলাস তৈরি হয়েছে। সে কারণেই এই গল্পটা এখানে সার্থক এবং আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিবে, ভিডিওটিকে লাইক করে দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে অবশ্যই, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ।